আসসালামু আলাইকুম। আশা করছি ব্লগার নিয়ে অলরেডি আপনারা আমার অনেক ভিডিও টিউটোরিয়াল দেখেছেন এবং ফ্রিতেই আপনারা গুগলের ব্লগার ব্যবহার করে আপনাদের একটি ওয়েবসাইট দাঁড় করিয়েছেন। এখন অনেকেই আমাকে কিন্তু প্রশ্ন করছেন যে ভাইয়া কিভাবে আমার ওয়েবসাইটে আমি মনিটাইজেশন পাওয়ার পর গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডস কপি করে আমার ব্লগের যে আর্টিকেল আছে সেটার মধ্যে পোস্ট করব বা অ্যাড করব, সেটা যদি আপনি একটু দেখাতেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি খুব সহজেই আপনার পোস্টে, আপনার ব্লগে বা আর্টিকেলে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড এনে খুব সহজেই প্লেস করতে পারবেন এবং কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডস ফর আর্টিকেলস, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি একদম বিস্তারিত আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দিব। সুতরাং অবশ্যই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, শেষ পর্যন্ত না দেখে কেউ কোথাও যাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। সো আমি একদমই অযথা কথা বলবো না, আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার যে কোনো একটি ব্লগ পোস্টে বা আর্টিকেলে আপনি অ্যাড বসাতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা আমাদের আর্টিকেল সাইফুর রহমান আজিম.com-এর। এই আর্টিকেলের মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড বসিয়েছি, ঠিক আছে। সো এই অ্যাডগুলো আপনারা কীভাবে পুট করবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আমার বিগত পর্বগুলোতে আপনারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ভাইয়া কীভাবে আমরা আমাদের আর্টিকেলে বা ব্লগ পোস্টে অ্যাড বসাবো, ঠিক আছে। সো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখছি যে কীভাবে একটি অ্যাডকে আমরা বসাতে পারবো। ওকে বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিও নির্ভর বা ভিডিও রিলেটেড কন্টেন্ট আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে আপলোড করি বা পোস্ট করি। তো সেক্ষেত্রে আমরা আজকে আমাদের এই ভিডিওটাকে চয়েস করেছি। আমাদের এই ভিডিওটাকে আমরা আর্টিকেল হিসেবে বা ব্লগ হিসেবে পোস্ট করব এবং সে সময় কিভাবে আপনারা আমার মতো করে অ্যাড পুট করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো আমরা সরাসরি প্রথমে ব্লগারে চলে এসেছি। ব্লগারে এসে আমাদের যেই ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের ব্লগারটা খোলা, সেটাকে লগ ইন করার পর সরাসরি আমরা এখান থেকে নিউ পোস্টে চলে যাব। পোস্ট কীভাবে লিখবেন বা ব্লগ কীভাবে পোস্ট করবেন, আর্টিকেল কীভাবে লিখবেন সে সম্পর্কে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করেছি এবং কীভাবে আপনারা ব্লগার ওয়েবসাইট খুলবেন সে সম্পর্কে সিরিজ ভিডিওগুলোর লিঙ্ক এবং A to Z যা কিছু রিলেটেড সব কিছু লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ওকে, সো এখানে এসে আমরা সরাসরি প্রথমে আমাদের ভিডিওর যে টাইটেলটা আছে সেটাকে আমরা টাইটেল হিসেবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু আমি অন্য কোনো কিছু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না, জাস্ট কীভাবে আমরা পোস্ট করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এইটুকু আমরা এখানে পোস্ট করে দিচ্ছি। দেন আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে এখান থেকে আমরা শেয়ারে দিচ্ছি, শেয়ারে গিয়ে অ্যাম্বেড করে নিচ্ছি, কারণ অ্যাম্বেড না করলে কিন্তু আমাদের থাম্বনেল সহ সেটা ওখানে ভিজিবল হবে না। তো এখান থেকে অ্যাম্বেডে ক্লিক করে আমরা এখান থেকে কপিতে দিয়ে দিব। কপিতে দেওয়ার পর এটাকে কেটে দিয়ে আমরা এইখানে এসে সরাসরি এই কর্নারের আইকনে এসে HTML ভিউতে গিয়ে আমাদের যে ভিডিও লিঙ্কটা আছে সেটাকে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা আবার কম্পোজ ভিউতে যাচ্ছি। দেন কম্পোজ ভিউতে আসার পর এটাকে আমরা বাকি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো পরে করব। এটা পোস্ট করার পরে প্রিভিউ হবে বা আপনি চাইলে এখান থেকেও কিন্তু প্রিভিউ দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিওটা অলরেডি প্রিভিউ হচ্ছে, তো আমরা এটাতে যাচ্ছি না। দেন আমরা পরবর্তীতে এটার যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। আমরা নতুন করে কিছু লিখছি না যাতে আপনাদের সময় বাঁচে। দেন আমরা আমাদের রেগুলার যেই ব্লগের মধ্যে আমাদের যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিই সেগুলোকে এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি আপনাদের সময় আবারও বাঁচানোর জন্য। এবং দেন আমাদের যেই ফন্ট আছে সেই ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে মিডিয়াম দিয়ে দিচ্ছি। দেন এটাকে এখান থেকে জাস্টিফাই করে দিয়ে এই দুইটাকে আমরা মিডলে দিয়ে দিব এবং আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে আমরা এখান থেকে লার্জ করে দিয়ে এখান থেকে ফন্ট চেঞ্জ করে জাস্ট একটু Ctrl+B দিয়ে বোল্ড করে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারেন। এখন হচ্ছে যে আমাদের মানে অ্যাড পুট করার পালা। অ্যাডটা আমরা কিভাবে পুট করব। সো অ্যাড পুট করার জন্য এখন কিন্তু আমাদেরকে সরাসরি চলে যেতে হবে গুগল অ্যাডসেন্সে এবং গুগল অ্যাডসেন্সে আসার পর অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যেটা দিয়ে খোলা এবং যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে লিঙ্কড করে মনিটাইজেশন পেয়েছেন সেটাকে খুলতে হবে। খোলার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে অ্যাডস একটা আইকন আছে, এই অ্যাডস আইকনে ক্লিক করবেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে করতে চাচ্ছেন তারা আপনাদের গুগলের যে ক্রম ব্রাউজার আছে, ঠিক আছে, সেই ক্রম ব্রাউজারের ডেস্কটপ মোড অন করে এই কাজগুলো আপনি একইভাবে করতে পারবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডস অপশনে এসেছে বাই সাইড বাই অ্যাড ইউনিট, দুইটা অপশন আছে। তো এখান থেকে আমরা বাই অ্যাড ইউনিটে যাব। বাই অ্যাড ইউনিটে এসে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন আর্টিকেল অ্যাডস
আমরা মূলত সাধারণত আমাদের যেই আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলের মাঝখানে আমরা যে অ্যাডগুলো দিই, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অ্যাড এসেছে, আমি আপনাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাই। এই দুইটা অ্যাড কিন্তু ইন আর্টিকেল অ্যাড। আবার আপনারা যদি এই যে উপরে এসে এই পাশে বাম পাশে আপনারা যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। তো ইনফিড অ্যাড হচ্ছে এইগুলো আপনার ফিডের মাঝখানে যে অ্যাডগুলো, আর ডিসপ্লে অ্যাড হচ্ছে এই যে এইগুলো। আর ইন আর্টিকেল যে অ্যাডগুলো সেগুলো হচ্ছে আমাদের আর্টিকেলের মাঝখানে যেগুলো আসে, একটু আগে আপনাদেরকে দেখালাম, সেগুলো হচ্ছে আমাদের ইন আর্টিকেল অ্যাড। এই যে এগুলো হচ্ছে ইন আর্টিকেল অ্যাড। তো এই জন্য আমাদেরকে এখানে কিন্তু ইন আর্টিকেল অ্যাড দিতে হবে, কারণ আমরা এখানে ব্লগারের মধ্যে বা ব্লগের মধ্যে দিচ্ছি। তো সেই জন্য আমরা ইন আর্টিকেলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইউনিটের নাম দিচ্ছি ইন আর্টিকেল অ্যাড নিউ, ঠিক আছে। তো ইন আর্টিকেল অ্যাডস নিউ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল বা গ্লোবাল অপশন আপনি করতে পারবেন। এগুলো কিচ্ছু করা দরকার নেই, জাস্ট যেভাবে আছে সেভাবেই রেখে দিন। দেন আমরা এটাকে সেভ অ্যান্ড গেট করে দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে কপি কোড অ্যান্ড স্নিপেট দিব। দেন আমরা যেখানে আমাদের অ্যাডটাকে বসাতে চাই ঠিক সেখানে গিয়ে আমরা অ্যাড বসিয়ে দিব। সো অ্যাড বসানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওর পরে আমরা একটা অ্যাড দিব, এবং আমাদের যেই লেখাগুলো আছে সেই লেখাগুলোর পরে, এবং একদম সোশ্যাল মিডিয়া সাইটের যে অপশন বা লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোর পরে আমরা অ্যাড দিব। তো সেই জন্য আমরা সরাসরি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা HTML ভিউতে যাব। আমাদের লিঙ্কটাকে এখান থেকে কপি করার পরে HTML ভিউতে এসে আমাদের ভিডিওর পরে যেখানে লেখা শুরু হয়েছে সেখানে এসে এখানে পেস্ট করে দিব অ্যাডটাকে। পেস্ট করার পর আবারও আমরা আমাদের লেখাটা যেখানে শেষ হয়েছে সেখানে এসে আবার একটা পেস্ট করব, ঠিক আছে। দেন আমরা একদম শেষে এসে দুইবার আবার পেস্ট করে দিচ্ছি এখানে দুইটা অ্যাড দেখানোর জন্য, ঠিক আছে। সো পেস্ট করা হয়ে গেলে আমরা আবার এটাকে কম্পোজ ভিউতে নিয়ে যাব। অলরেডি কিন্তু আমাদের অ্যাড পুট করা হয়ে গেছে। পুট করার পর এখান থেকে আমরা আই এম ডানে দিয়ে দিব। ডানে দেওয়ার পরে আমাদের এখানে অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা কমপ্লিট করব। যেমন এখানে আমরা কোন লেভেল দিব, ঠিক আছে। সো আমরা লেভেলগুলোকে কমপ্লিট করছি, বা যেটাকে আপনারা ট্যাগ বলতে পারেন, ট্যাগগুলো কমপ্লিট করছি। ওকে, আমাদের ট্যাগ আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলেছি। ট্যাগ কমপ্লিট করার পরে আমরা এখান থেকে এইটুকুকে কপি করে সার্চ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি হাউ টু বুস্ট ফেসবুক পেজ ইন 2022, ঠিক আছে। বাকি সব কিছু সেম থাকবে। আপনি চাইলে পারমালিঙ্ক এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, আমরা অটোমেটিক পারমালিঙ্ক দিয়ে দিচ্ছি। পারমালিঙ্কটা থাকলে বেস্ট ভালো, ঠিক আছে। এরপর আপনি যদি প্রিভিউ দেখতে চান এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন প্রিভিউ, এখানে আপনার অ্যাড আসবে, এখানে একটা অ্যাড আসবে, এবং লাস্টে দুইটা অ্যাডের জায়গা ফাঁকা আছে, ঠিক আছে। আসার পরে আমরা জাস্ট এখান থেকে পাবলিশে কনফার্ম দিয়ে দিব। অলরেডি এটা পাবলিশ হয়ে গিয়েছে। সো এটা পাবলিশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আপনার অ্যাড শো করা শুরু হবে। সো সেই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ অ্যাডটাকে প্লেস করার জন্য অনেক সময় নেয়। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ওয়েবসাইটের বা ব্লগারের পোস্টে আপনি অ্যাড পুট করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।